তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? যা যা প্রমাণ আছে সব প্রমাণ নিয়ে বাড়ি তিনটে মেয়ে ভিডিওতে বসে ভিডিও করবে। সে আমাকে না বলে, আমার সাথে না কথা বলে তোমাদেরকে ক্ল্যারিফিকেশন দিয়েছে। এখনো অব্দি কিন্তু সে আমাকে ক্ল্যারিফিকেশন দেয়। 4 বছরের একটা রিলেশনশিপ, এবার হঠাৎ করে সেটা নেই তো তখন এটা খুব খালি একটা জায়গা তৈরি হয়ে গেছে। এই সবাই থামো, এবার আমি বলবো। ছদ্মবেশীরা মন দিয়ে শোনো। এক যে ছিল দাদা, 1-2 খান নয়, একদম 3 খান পটিয়ে নিয়েছিল রাধা। নিজের একটা ছোট্ট ভুলে দাদার হাটে ভাঙলো হাঁড়ি। তারপরই কিন্তু 3 খান রাধা মিলে ভিডিও নামিয়ে দাদার নামে অভিযোগ করলো ভুরি ভুরি। তারপরেই সবাই চিৎকার করে বলে উঠলো, এ কেমন সাইয়া। আমি ছদ্মবেশীরা তোমাদের বলছি, ও সাইয়া ফাইয়া নয়, ও হলো 1 নম্বরের চুতি। এভাবে আমাকে দমানো যাবে না। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমরা কথা বলবো সুস্থ মস্তিষ্কের অসুস্থ প্রেম নিয়ে, যেখানে এমন একটা সিরিয়াল প্রেম কিলার, পেন কিলার নয়, প্রেম কিলার, একটার পর একটা প্রেম করেছে এবং ছেড়েছে। এই ফিল্মের সর্বপ্রথম যিনি এই দাদার চক্করে ফেসে গিয়েছিলেন, সেই 1 নম্বর প্রেমিকা হচ্ছে আমাদের দেবচন্ডী মাদি। তারপর আস্তে করে দেবচন্ডী মাদিকে সাইড করে দিয়ে দাদা কিন্তু প্রিয়াঙ্কা দিকে নিয়ে এসেছিল। তারপর সেটাও দাদার ঠিকঠাক শুট করলো না। প্রিয়াঙ্কা দিকে হালকা করে সাইড করে দিয়ে দাদা কিন্তু টেনে আনলো কিরণ দিকে। তো এরম গোলেমালে ব্যাপারটা এমন জায়গায় কনফিউজ হয়ে গেল। এমনিতেই বলা দাদার চ্যানেলের নামও দ্য কনফিউজ বক্স, আর গল্পটাও কিন্তু টোটাল কনফিউজ। তাই অনেক সাবধানতা অবলম্বন করে তোমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করছি। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটা কি। আর এভাবেই কিন্তু দাদার যেহেতু জীবের স্বাদ বিভিন্ন রকমের, তাই একটার পর একটা ধরেছে এবং ছেড়েছে। আর এইভাবে ধরা আর ছাড়ার চক্করে দাদা কিন্তু টোটালি কনফিউজ হয়ে গেছে। আবার নতুন করে 4 নম্বরের একদম পুরো জোগাড় করে কে সবার সামনে হাজির করবে, ঠিক সেই সময়ই কিন্তু দাদার শনির দশা লেগে গেছে। তার মানে কি আমারই দোষ? না না না, তোমার কোনো দোষ নেই, যত দোষ তো বলা আমাদের, কারণ তুমি তো পাবলিকদের এমনি গান্ডু ভাবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো। বুঝতে পারছো, দাদার কাছে পাবলিক হচ্ছে গান্ডু, আর আমাদের কাছে দাদা হচ্ছে নাম্বার 1 চুতি। দেখো এই আকালের দুনিয়ায় এমনিতেই মানুষ মেয়ে পাচ্ছে না। একে মার্চ মাস চারিদিকে রোদ্দুরে হাহাকার করছে, 36 কোথাও 38 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাচ্ছে, তবুও মানুষ খেটে চলেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সকাল থেকে রাত অবধি হাই হ্যালো করেই চলেছে, একটা ফিডব্যাকের আশায়, একটা প্রেম করার আশায়। আর এখানে দাদার কি সৌভাগ্য বলতে পারো। হ্যাঁ, 100 বছর এক সুন্দরী প্রেমিকা জোগাড় করে ফেলেছিল এবং তাদের টাকা ধ্বংস করেছে। হ্যাঁ, যেখানে পুরুষ মানুষ নিজের টাকা প্রেমে খরচা করে, সেখানে দাদা প্রেম করেছে। এত সৌভাগ্যবান, মেয়েদের টাকা ঝেড়ে দিয়েছে। দেখো আমাদের দেবচন্ডী মাদি কি বলছে। ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা, 2.5 টাকাও নয়, 2.5 টাকাও নয়, 25,000 টাকা নয়, একদম ডাইরেক্ট 2.5 লাখ টাকা মেরে দিয়েছে আমাদের দেবচন্ডী মাদির। তার মানে দাদা কি বড় লেভেলের চুতি। আরে আমাকে এভাবে দমানো যাবে না, আমি বলেই ছাড়বো। তো ছদ্মবেশীরা যেটা বলছিলাম, দাদা সৌভাগ্য এখানেই শেষ হয়নি। দাদা রীতিমতো বিদেশের মাটিতেও পা দিয়ে দিয়েছে।
গার্লফ্রেন্ডের টাকায় সেখানে গিয়ে মজায় ব্লগ বানানো থেকে শুরু করে দাদা কিন্তু মজায় খাওয়া দাওয়াও করেছে। তো ঘোরা থেকে শুরু করে গেলা সবটাই কিন্তু গার্লফ্রেন্ডের টাকায়। তো বাল তুই নিজে কি পয়সা খরচা করেছিস? হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই তো বলছি, বাল নিজে কি পয়সা খরচা করেছো? আমি আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করায় আমার সাথে সম্পর্কে এসেছিলেন, তো আপনার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে। হতে পারে দাদা 3টে প্রেম নিয়ে কথা চলছে, কিন্তু দাদার জীবনে অগণিত প্রেম এসেছিল। দেবচন্দ্রিমাদিকে প্রেম করার আগেও কিন্তু দাদার জীবনে আরো অনেক মানুষ ছিল যাদের দাদা ধোঁকা দিতে 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 দেবচন্দ্রিমাদির কাছে আসে এবং দেবচন্দ্রিমাদিকে পটাবার সময় আগের প্রেমিকাকে নিয়ে যতটা পারে নেগেটিভ কথাবার্তা বলে বলে দাদা কিন্তু পটাতো। কাজেই দাদার গুণ এখানে যে শেষ হচ্ছে সেটা নয়, একটার পর একটা অভিযোগ। ওই জন্যই আমি শুধু ভেবে চলেছি এটাকে দাদা বলাও মহাপাপ, এটা হলো মহাচ্যুতি। আছে আপনার, কোথা থেকে চুরি করব? আর চুরি করার দরকার নেই, আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি, দিয়ে দিন। এবার ছদ্মবেশীরা দাদার কিন্তু ধার মেটাবার পালা এসেছে, মানে যা যা গার্লফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিল সেগুলো কিন্তু দাদার দেবার পালা এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও কিন্তু এই ছেঁচড়া দাদা সেটা মানতে নারাজ। কি বলছে? এগুলো হয়ে থাকে। হ্যাঁ, ওই জন্যই তো আমি বলছি তুমি হলে মহা সেই লেভেলের চ্যুতি। জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেব। এখানে আরো একটা প্রেমিকা এবং উনিও কিন্তু উনার দেওয়া জিনিসগুলো চেয়ে চলেছে, কিন্তু এই ছেঁচড়া দাদা সেখানেও কিন্তু মুখের ওপর না বলছে। আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। একটার পর একটা ভিডিও আসছে এবং কন্ট্রোভার্সি বালা শেষই হচ্ছে না, কারণ এদের তো ছেঁড়া মোড়ো শেষ নেই। আমি শুধু ভাবি শুধু যে এখানে দাদা ভুল করেছে সেটা নয়, তোমরা বালা তিনটে এত সুন্দর মাপের নায়িকা হওয়া সত্ত্বেও তোমরা কি করে ওরাম থোবরায় এরাম হয়ে গেলে? মানে তোমরা কি চোখে বাঁশ পাতা দিয়ে রেখেছিলে নাকি? হ্যাঁ, ওকে জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত। বলতেই পারে তোমরা দেওয়ার সময় বলেছিলে একটা টাইম আমরা চেয়ে নেবো। ও যতটা ভুল করেছে তোমরাও নেহাত কম ভুল করনি, তোমরা ওই থোবরায় মজে গেছো তোমাদের মতো। আর দেবচন্দ্রিমাদি তোমাকেও আমি বলি, তুমি আবার এখানে বসবাস করতে, এখানে সেই সাহেবের চিঠি থেকে, তারপর কনফিউজ বক্সের চিঠিতে যখনই তুমি পা দিয়েছো, আর এই যে টপিক বা এই যে কন্ট্রোভার্সি তাতে তোমাকে যেভাবে চিনেছি, না আর নেওয়া যাচ্ছে না। মলদ্বীপসে সেই মেয়েটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন? আমাকে তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি। মলদ্বীপে গেছে সেখানেও কিন্তু গার্লফ্রেন্ডের টাকায়। আমরা সাধারণত সাগরদ্বীপ যেতে গেলে টাকার অভাবে যেতে পারছি না, গার্লফ্রেন্ডও ছাড়ো, তাকে বল আমাকে নিয়ে যেতে হবে। আর এখানে দাদার সৌভাগ্য, সত্যি বলছি বল কপাল খুলে দেখতে হবে সেখানে আদৌ ছিলটা কি। একটাবার গিয়ে জিজ্ঞেস করো আমি ওর থেকে কি চেয়েছিলাম, ভালোবাসা, সম্মান আর সময় ছাড়া। আর তিনটেই দাদা কিন্তু ভরপুর দিয়েছে, যেটা আমরা এখন বুঝতে পারছি। ভালোবাসা ভরিয়ে দিয়েছে, সম্মান যেটা এখন ভিডিও বানিয়ে দিচ্ছে, আর সময় ভিডিও বানাতে গেলে এমনি বাল 40 থেকে 45 মিনিট একটা ভিডিও নামছে। মানে বুঝতে পারছো সবটাই তো উজাড় করে দিয়েছে। হ্যাঁ, একদম বাম্পার মারছেন। আমি যতটা পারছি আমি কাঁদবো না, কারণ এই কান্না নিয়েও অনেক কথা হবে। কান্না নিয়ে কথা বলা উচিত নয়, তোমাদের গল্প শুনে বল আমাদের কান্না তো আসছে না, আমাদের নিজেদের প্রতি ভীষণ রাগ হচ্ছে যে কি করে তোমাদের মতো সুন্দরীরা ওরাম একটা ছেঁচড়া মহা চ্যুতি ওহো ওর পাল্লায় পড়তে পারে। হ্যাঁ, ছদ্মবেশীরা সেই মহান ঐতিহাসিক মুহূর্ত এবার চলে এসেছে, যেখানে আমি 4 নম্বরকে রিভিল করব বলেছি এবং একটু ব্যাখ্যাও দেবো। তোমরা যেন বলা কমেন্ট বক্স জুড়ে আবার গালগালাচি দিতে যেও না, কাউকে হেড ছড়াবার দরকার নেই। তো দেখো 4 নম্বরটা কিন্তু হচ্ছে এইটা। হ্যাঁ, ঠিকই দেখছো, গাধা। কেন গাধা? কারণ এরপরও যে দাদার সঙ্গে প্রেমে জড়াবে সে বাল গাধা ছাড়া আর কেউ হতে পারে, শুরুতেই তোমাদের বাল বুঝে যাওয়া দরকার ছিল।
তো বলার কিছু নেই, মোটামুটি আমি কনফিউজ অবস্থায় খুব সাবধানতা অবলম্বন করে হলেও তোমাদের মোটামুটি সবটা বোঝাতে পেরেছি। এবং কনফিউজ বক্স নামের ওই দাদাকে আমি কিন্তু যতটা পেরেছি সেই লেভেলের চোখ দিতে পেরেছি। দেখা হচ্ছে তোমাদেরই সাথে খুব শীঘ্রই আরো একটা মজার ধামাকাদার ইন্টারেস্টিং এর আমি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো তো বালা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।